বন্ধুরা, শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে এই ব্লগটা এখানে শুরু করলাম। তো আজকে ব্লগ হবে না, আজকে হচ্ছে তোমার রান্নার রেসিপি দেখাচ্ছি। চিকেন টিক্কা চিকেন টিক্কা রেসিপি, সেটা আমার হাজব্যান্ড রান্না করেছে। তা আমি হাজব্যান্ডকে দিচ্ছি, আপনার আমার হাজব্যান্ড থেকে শুনে নিন কেমন করে রান্নাটা করা হয়েছে। চিকেন টিক্কা রেসিপির জন্যে প্রথমে আমি দুটো চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। এটাকে আমি কিভাবে কাটবো দেখে নিই। টুকরো টুকরো করে ছোট ছোট পিসে কাটতে হবে। আমার পুরোপুরি কাটা হয়ে গেছে। এরপরে আমি এটাকে ফার্স্ট ম্যারিনেশনের জন্যে নেব। চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ ভিনিগার ইউজ করেছি, 1/2 চামচ নুন, আর 1 চামচ আদা রসুন বাটা। এটাকে বেশ ভালো করে মাখিয়ে চাপা দিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেশনে রাখতে হবে। চিকেন টিক্কার সঙ্গে একটা চাটনি লাগে, মিন্ট চাটনি। এটা আমি কিভাবে করব দেখে নিন। এর জন্য আমি 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আর একটা ছোট আদা কুচি, আর 25 গ্রাম মতো ধনে পাতা, আর 25 গ্রাম মতো পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/2 চামচ নুন, আর 2 চামচ টক দই। আর এখানে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। চাটনির কালারটা যাতে না নষ্ট হয় সেজন্য আমি 2 টুকরো বরফ দিয়ে দিলাম। দেখুন আপনারা চাটনির কালারটা কত সুন্দর এসছে। এটা যদি বরফ না দিতাম তাহলে পুরো কালো হয়ে যেত। চিকেন টিক্কা বানাতে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ভুনা বেসন। ভুনা বেসনের জন্যে আমি 1 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর 1 চামচ এখানে আমি ঘি দিয়ে দিলাম। এবার তেলটাকে হাই ফ্লেমে পুরোপুরি গরম করে নিতে হবে, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপর এর মধ্যে আমি 2 চামচ বেসন নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ আছে। এই অবস্থায় বেসনটাকে নাড়তে থাকতে হবে। যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এরপর আমাদের সেকেন্ড ম্যারিনেশনটা করতে হবে। তার জন্য প্রথমে আমি 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম, আর 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা নিয়ে নিলাম রঙের জন্যে। এটাকে ভালো করে মিক্স করলে একটা সুন্দর কালার চলে আসবে। আর এতে জল ঝরানো 2 চামচ টক দই দিলাম। এটা দিয়েও ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দেব, দিয়ে ভালো করে আরেকবার মিক্স করতে হবে। মিক্সিং হয়ে গেলে এখানে আমি 2 চামচ মতো কসুরি মেথি নিয়ে হাতে ভালো করে ডলে এখানে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মিক্স করতে হবে। এরপরে আমি প্রথম ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো।
আর যে ভুনা বেসনটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে চাপা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রাখতে হবে। এরপরে আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি, আর তাতে আমি 1 চামচ মতো সর্ষের তেল নিয়ে একটি ব্রাশের সাহায্যে ভালো করে লাগিয়ে দিলাম। আর ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও উল্টে ভেজে নিতে হবে। এর থেকে যে তেলটা বেরিয়ে আসবে সেটা একটি বাঁশের সাহায্যে আবার চিকেনের উপরে দিয়ে দিতে হবে। এই পুরো কাজটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, আর একটু চাপা দিয়ে রাখতে হবে। আমাদের চিকেন টিক্কা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমরা সার্ভিং এতে নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম, আর একটু কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আমি একটা টিক্কাকে ভেঙে দেখাচ্ছি, ভিতর থেকে কত সফট আর বাইরে থেকে ক্রাঞ্চি আছে। বন্ধুরা, আমাদের চিকেন টিক্কা প্রায় রেডি, প্রায় কি পুরো রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আমরা তো ভীষণ ভালো লেগেছে, খেয়েছি।